নতুন শ্রম আইনের বিরুদ্ধে দেশের 10টি বাম সমর্থিত ট্রেড ইউনিয়ন এবং কৃষক ও শ্রমিক সংগঠনের ডাকা ভারত বন্ধে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়ল বুধবার সকাল থেকে রাজ্য জুড়ে। ইতিমধ্যেই বন্ধের দিন সার্বিক পরিস্থিতি সচল এবং স্বাভাবিক রাখতে কড়া নির্দেশিকা জারি করা হয়েছিল নবান্নের তরফে। তারপরেও বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে বিক্ষোভ মিছিল দেখাচ্ছেন বাম সমর্থকরা। বালি, ডোমজুর, রিষড়া, কোন্নগর, বারাসাত, সল্টলেক, নিউ টাউন, যাদবপুর জেলা থেকে শহর দিকে দিকে রাস্তা থেকে ট্রেন অবরোধ করেন বাম সমর্থকরা। রাস্তার মধ্যে টায়ার, পুষ্পোত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বন্ধ সমর্থনকারীরা। ধর্মঘটের সমর্থনে সল্টলেক করুণাময়ী মোড়ে বিক্ষোভ দেখাতে থাকেন সিপিআইএম সমর্থকরা। তবে খানিকক্ষণের মধ্যেই তাদের বেশ কিছু জনকে আটক করে নিয়ে যায় বিধাননগর থানার পুলিশ। নিউ টাউনের গৌরাঙ্গনগর এলাকাতেও বন্ধের সমর্থনে মিছিল করেন বাম সমর্থকরা। গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজের সামনে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তারা। বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে যায় ভিআইপির দিকে যান চলাচল। ধর্মঘটকারীদের দাবি, সাধারণ মানুষের থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন তারা। সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার নতুন শ্রম কোড চালু করছে, যেখানে শ্রমিকদের কোনো অধিকার থাকবে না এবং 1886 সালে যে দাবি করেছিল যে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন এবং 8 ঘন্টা বিশ্রাম, এই দাবি তাকে সরিয়ে দিয়ে আজকে নতুন করে তারা 12 ঘন্টা ডিউটি চালু করছে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ আজকে শিক্ষকরা চাকরি হারাচ্ছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারই হচ্ছে দুর্নীতিতে ডুবে গিয়েছে এবং এই সময়কালে তামান্না খুন হয়েছে। এই সময়কালে আরজি করের যে নারকীয় ঘটনা, তার 1 বছর পূর্তি হচ্ছে, এখন পর্যন্ত কোনোভাবে কোনো বিচার হয়নি। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রী, সে হচ্ছে ধর্ষিতা হলো। গোটা পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে হাতরাস থেকে শুরু করে কার্তিক মহারাজ, আজকে পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে কোনো জায়গাতে কোনো বিচার হচ্ছে না। তার বিরুদ্ধেতে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আজকে শ্রম কোড বাতিল এবং কৃষকদের ন্যূনতম কৃষকের যে ফসলের দাম, সেই দামের দাবিতে এবং বেকারদের কর্মসংস্থানের দাবিতে আজকে এই ধর্মঘট সারা দেশের সংবিধানকে যে ভুলণ্ঠিত করছে, সংবিধান রক্ষা হবে কিনা ভারতবর্ষের, তার জন্যই এই ভারতবর্ষের অধিকাংশ মানুষ, 80% মানুষ হচ্ছে খেটে খাওয়া মেহনতি মানুষ। সেই 80% মানুষের দাবিকে সামনে রেখেই 20% মানুষের মধ্যে মাত্র 5% মানুষ দেশটা লুটে খাচ্ছে। তার বিরুদ্ধেই আজকে এই ধর্মঘট। আমরা আশা করছি যে সমস্ত মানুষ তারা সাড়া দেবে। এই অঞ্চলে দেখবেন যে সকাল 5টা থেকে দোকান খুলে যায়, আজকে দোকানপাট 7টায় বন্ধ। আমাদের কোনো রকমভাবে কোনো পিকেটিং ছাড়াই আজকে দোকানপাট বন্ধ হয়েছে এবং এই অঞ্চলে ব্যবসায়ী যারা, তারাও আজকে দিনে দোকান খুলছে না। সেই কারণেই আজকে এই ধর্মঘট। যাদবপুরে 8B বাস স্ট্যান্ড এলাকায় পুষ্প তুলে আগুন ধরিয়ে দেন বন্ধ সমর্থনকারীরা। আগুন ছড়িয়ে পড়ে রাস্তার ধারে দোকানে এবং কেবল তারে। তড়িঘড়ি আগুন নেভায় পুলিশ। গাঙ্গুলিবাগান এলাকায় প্রতিবাদ দেখানোর সময় পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। আটক করা হয় এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যকে। সিপিআইএম সমর্থকরা বারাসাতের চাপাডালি মোড় থেকে মিছিল করে হেলা বটতলা মোড় অবরোধ করে রাখেন দীর্ঘক্ষণ। বন্ধ করে দেওয়া হয় এলআইসি অফিসও। তাদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকারের নীতি বাস্তবায়ন করছে রাজ্যের তৃণমূল সরকার। তার বিরুদ্ধেই এই ধর্মঘট। সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলো ধর্মঘট ডেকেছে। ধর্মঘট ডাকবার কারণ হলো শ্রমিকদের যে অধিকারগুলো ছিল, সেই অধিকারগুলো ভারতবর্ষের সরকার কেড়ে নিচ্ছে কর্পোরেটের কারণের জন্য। এখন একজন লোককে 12 ঘন্টা কাজ করতে হবে, অর্থাৎ মালিক তার জীবনের অন্ততপক্ষে 15 থেকে 16 ঘন্টা কেড়ে নেবে। তাহলে একটা মানুষ বাঁচবে কি করে? তার মজুরি কমছে, তার অধিকারগুলো চলে যাচ্ছে, তার সামাজিক সুরক্ষা থাকছে না, তার কাজের ক্ষেত্রে নিরাপত্তা থাকছে না, জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারি বাড়ছে, জলের মতো দেশের সব সম্পদ তুলে দেওয়া হচ্ছে আদানি, আম্বানি এ ধরনের কর্পোরেটের কাছে। তাহলে এর বিরুদ্ধে মানুষ গোটা দেশ জুড়ে ক্ষোভে ফেটে পড়ছে। আর এদের কাছে ভালো ব্যাপার হয়েছে। আর আমাদের রাজ্যেও আমরা দেখছি যে মমতার সরকার, ও যখন প্রিপেড স্মার্ট মিটার বিদ্যুতের ক্ষেত্রে গোটা দেশে চাপাচ্ছে, তখন আমাদের রাজ্যে সরকার সেই প্রিপেড স্মার্ট মিটার যাতে মানুষের বাড়িতে
ব্যবসার জায়গাতে বসানো হয় তার বন্দোবস্ত করছে। তাহলে একদিকে কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতি আর তার প্রয়োগের দায়িত্ব নিচ্ছে রাজ্যে রাজ্যে বিজেপির সরকার অথবা বিজেপির সঙ্গী সাথীদের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের সরকার। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলো, ব্যাংকের ইউনিয়ন, বিমার ইউনিয়ন, 12 জুলাই কমিটি, টেলিকমের ইউনিয়নগুলো, পোস্ট অফিসের ইউনিয়ন সব ঐক্যবদ্ধভাবে আজকে সর্বভারতীয় সাধারণ ধর্মঘট আহ্বান করেছে এবং বিশেষ করে বামপন্থী রাজনৈতিক দলগুলো এই ধর্মঘটকে সমর্থন করেছে এই কারণেই, এবং আজকের এই ধর্মঘট এই কারণেই। দেখবেন যে 2014 সাল থেকে নরেন্দ্র মোদী দেশ বেচার কারিগর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, নিজে বিশ্বগুরু সাজছেন, কিন্তু দেশকে মেরে ফেলার চক্রান্ত করছে। অবাধ বেসরকারীকরণ, কাজ খাওয়া, জাতিতে জাতিতে বিভেদ, ধর্মের বিভাজন, সামগ্রিকভাবে আমাদের দেশের 79% মানুষের পেটে ভাত দেওয়ার কথা সরকারের, কিন্তু ভাত না দিয়ে আম্বানি আদানিদের আরও বেশি থলেকে যাতে মোটা করা যায় সেই নীতি গ্রহণ করছে দেশের সরকার। উত্তরবঙ্গেও মিশ্র প্রভাব পড়ছে ধর্মঘটে। দেখুন জলপাইগুড়ি মালদার ছবি। রিষড়া কোন্নগর স্টেশনের মাঝে রেল অবরোধ করেন ধর্মঘটকারীরা, পরে আরপিএফ হটিয়ে দেয় তাদের। তবে শিয়ালদহ, গড়িয়াহাট সহ বিভিন্ন জায়গায় বন্ধের কোনো প্রভাব পড়েনি। মোটের ওপর বন্ধের বিক্ষিপ্ত প্রভাব পড়লেও রাজ্য জুড়ে স্বাভাবিক রয়েছে জনজীবন। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।